Good evening. Hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we learn about interjectional phrases. আজকে আমরা আলোচনা করব interjectional phrases অর্থাৎ বিস্ময় প্রকাশক শব্দগুচ্ছসমূহ অথবা বিস্ময় সূচক শব্দগুচ্ছসমূহ। এখানে লেখা আছে interjectional phrase আর phrases বিস্ময় প্রকাশক শব্দগুচ্ছ। তাহলে বিস্ময় প্রকাশক শব্দগুচ্ছ বা ইন্টারজেকশনাল ফ্রেজেস গুলো জানার আগে আমরা আগে জেনে নিচ্ছি ইন্টারজেকশন শব্দগুলো। ইন্টারজেকশন হচ্ছে যেই শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা বিস্ময় প্রকাশ করা হয় অথবা আবেগ অনুভূতি প্রকাশ পায় সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। আবার ইন্টারজেকশন শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টারজেকশনাল ওয়ার্ড আর একটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ওয়ার্ড হচ্ছে যেই শব্দগুলো দিয়ে অনুভূতি প্রকাশ করা হয় সেই শব্দসমূহ, অর্থাৎ কোনো শব্দ একা একা যখন অনুভূতি প্রকাশ করে সেগুলো হচ্ছে ইন্টারজেকশনাল ওয়ার্ড। আর কতগুলো শব্দ একত্রিত হয়ে যদি কোনো অনুভূতি প্রকাশ করে সেটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ বা আবেগ অনুভূতি প্রকাশক শব্দসমূহ। আর এটা হচ্ছে আবেগ অনুভূতি প্রকাশক শব্দ। তাহলে ইন্টারজেকশন ওয়ার্ড হচ্ছে এলাস, হাই রে, ওয়াও কি দারুণ, হুরে আনন্দসূচক, হেই ওহে, হাই ওহে চিয়ার্স আনন্দ, কংগ্রাচুলেশনস অভিনন্দন, ইউরেকা কোনো কিছু আবিষ্কার করতে, আহ দুঃখ প্রকাশ করতে, ইউ ব্যঙ্গ লুডু খেলা বোঝাতে, আহা দুঃখ প্রকাশ করতে। তাহলে এই শব্দগুলো যখন একা একা ব্যবহৃত হয় তখন হচ্ছে ইন্টারজেকশন। আর এই শব্দগুলো অথবা অন্য অনেকগুলো শব্দ একত্রিত হয়ে যখন অর্থ প্রকাশ করে তখন সেটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজেস। আর এখানে আগেই বলা হয়েছে ইডিয়মস শব্দগুচ্ছ, বিশেষ অর্থ দিলে হবে ইডিয়মস আর বিশেষ অর্থ না দিলে হবে ফ্রেজ বা আক্ষরিক অর্থ দিলে হবে ফ্রেজ শব্দগুচ্ছ। আর এটা হচ্ছে ইডিয়মস বাগধারা। তাহলে এখন দেখে নিই ইন্টারজেকশনাল ফ্রেজেসগুলো অর্থাৎ কতগুলো শব্দ মিলে যখন অনুভূতি প্রকাশ করে সেই শব্দগুলো এখন বাংলা অর্থ সহ দেখে নিচ্ছি। এখানে লেখা আছে হোয়াট এ পিটি, দুঃখের বিষয় এই। আর এটা জেনে রাখবেন যে হোয়াট এ পিটি এখানে সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না। কতগুলো শব্দ আসবে, এখানে এসছে হোয়াট, তারপরে এসছে আর্টিকেল, তারপরে এসছে পিটি করুণা অ্যাডজেক্টিভ বা নাউন। তাহলে এই তিনটি শব্দ মিলে ইন্টারজেকশনাল ফ্রেজেস হয়েছে। এখানেও সাবজেক্টও আসবে না, ভার্বও আসবে না, এই শব্দগুলো মিলেই একটি অনুভূতি প্রকাশ করবে। যেমন হোয়াট এ পিটি, আর এই শব্দগুচ্ছের পরে অবশ্যই ইন্টারজেকশন মার্ক হবে। তার আগে আমরা যে ইন্টারজেকশন ওয়ার্ড আলোচনা করেছি সেখানে ওয়ার্ডের পরে ইন্টারজেকশন মার্ক হয়েছে, আর এখানে কতগুলো শব্দের পরে ইন্টারজেকশন মার্ক হয়েছে। আবার আরও কিছু সেন্টেন্স পাবেন যেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে সেখানে সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে এবং ইন্টারজেকশন মার্কও থাকবে। আর এখানে সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না, কিন্তু ইন্টারজেকশন মার্ক থাকবে। তাহলে ইন্টারজেকশন মার্ক কিন্তু তিন জায়গায় ব্যবহৃত হয়। একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহৃত হয়, সেখানে একটি সেন্টেন্স, আর এখানে হচ্ছে কতগুলো শব্দ তারপরে ব্যবহৃত হয়। আবার ইন্টারজেকশনে শুধু একটি ওয়ার্ডের পরে ব্যবহৃত হয়। তাহলে এই চিহ্নটা ব্যবহারের তিনটি নিয়ম। তাহলে এখন উদাহরণটি দেখুন, হোয়াট এ পিটি, ইউ আর রুইন্ড, দুঃখের বিষয় এই তুমি ধ্বংস হয়ে গিয়েছ। আবার এটা এই শব্দটা উঠিয়ে দিয়েও লেখা যায় হোয়াট এ পিটি দ্যাট ইউ আর রুইন্ড, দুঃখের বিষয় এই যে তুমি ধ্বংস হয়ে গিয়েছ। কিন্তু এখানে ইন্টারজেকশন মার্কস দেব কারণ এটা ফ্রেজ বানাবো, সেন্টেন্স বানাবো না। দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটিতে আসুন, এখানে লেখা আছে হোয়াট এ প্লেজার, কি আনন্দ। হোয়াট শব্দটি ব্যবহৃত হয়েছে, তারপর একটি আর্টিকেল ব্যবহৃত হয়েছে, তারপর প্লেজার নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে, ইন্টারজেকশন মার্ক ব্যবহৃত হয়েছে। হোয়াট এ প্লেজার, কি আনন্দ, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতে গিয়েছি। তাহলে এই ফ্রেজটার পর আপনি ইন্টারজেকশন মার্কস দেবেন। আরও বলছি, এখানে সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না, কতগুলো শব্দ এসে আনন্দ বা দুঃখ প্রকাশ করবে। তিন নম্বরটা দেখুন, হোয়াট এ মিরাকল, কি অবাক ব্যাপার। হোয়াট এ মিরাকল, শি হ্যাজ কাম ডাউন, কি আজব ব্যাপার, সে ভালো হয়ে গিয়েছে। অথবা কি অবাক ব্যাপার, সে ভালো হয়ে গিয়েছে। হোয়াট এ মিরাকল, কি অবাক ব্যাপার। তাহলে এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। তারপরে এটা দেখুন, মাই গুডনেস, আমার সৌভাগ্য। মাই গুডনেস, হোয়াট হ্যাজ শি ডান, আমার সৌভাগ্য, সে কি কাজ করেছে, সে কি ভালো কাজ করেছে। তাহলে মাই গুডনেস, আমার সৌভাগ্য, এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজেস। তারপর 5 নম্বরে দেখুন, ফর হেভেনস সেক, ভালোর জন্য।
হ্যাভেন্স মানে স্বর্গীয়, তাহলে এখানে ফর হ্যাভেন্স সেক অর্থ হচ্ছে ভালোর জন্য। ফর হ্যাভেন্স সেক ডোন্ট ডু ইট, ভালোর জন্য অথবা তোমার ভালো হবে এজন্য এটা করবে না। তাহলে এটা হচ্ছে ইন্টারজেকশন অথবা ইন্টারজেকশনাল ফ্রেজ। ফর হ্যাভেন্স সেক, তারপর ইন্টারজেকশন মার্ক দেবেন। 6 নম্বরে দেখুন, থ্যাংক গড, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। থ্যাংক গড আই হ্যাভ পাসড, প্রভু তোমাকে ধন্যবাদ আমি পাস করে গিয়েছি। তারপর 7 নম্বরে দেখুন, ফর গড সেক, ঈশ্বরের দোহাই। ফর গড সেক আই উইল নট টেক রেভেঞ্জ, ঈশ্বরের দোহাই দিয়ে বলছি আমি প্রতিশোধ নেব না। তাহলে ফর গডস সেক এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ এবং পরে ইন্টারজেকশন মার্কস দেবেন। তাহলে এখানে আমরা বুঝে গিয়েছি কতগুলো শব্দ এসে যখন আনন্দ অনুভূতি বা দুঃখ প্রকাশ করবে তখন এটা হবে ইন্টারজেকশনাল ফ্রেজেস এবং শেষে ইন্টারজেকশন মার্কস দেবেন। আবার একটি একটি শব্দ এসে যখন আনন্দ অথবা দুঃখ প্রকাশ করবে তখন এটা ইন্টারজেকশনাল ফ্রেজ না, তখন এরপরে ইন্টারজেকশন মার্ক দেবেন। আবার একটি সেন্টেন্স এসে যখন অনুভূতি প্রকাশ করবে তখনও শেষে ইন্টারজেকশন মার্ক দিবেন, কিন্তু তখন সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে, আর ওইটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে 3টি প্রকার আমরা পেয়ে গিয়েছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অন্য কিছু থাকবে, শেষে এক্সক্লেমেশন মার্কস থাকবে। আর ইন্টারজেকশনাল ফ্রেজের সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না, কতগুলো শব্দ এসে অনুভূতি প্রকাশ করবে, শেষে ইন্টারজেকশন মার্কস থাকবে। আর একটি একটি শব্দ এসে যখন অনুভূতি প্রকাশ করবে তখন একে ইন্টারজেকশন বলবেন। এভাবে ইন্টারজেকশনেরও 50 থেকে 100টি শব্দ রয়েছে, পরবর্তী কোনো ভিডিওতে আমি সেগুলো অর্থসহ আলোচনা করব। এভাবে আমরা ইন্টারজেকশনাল ফ্রেজেস এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের পার্থক্য বুঝে ইন্টারজেকশনাল ফ্রেজেস সম্পর্কে অবগত হয়েছি। আশা করি এভাবে পার্থক্য বুঝে অর্থসহ আপনি এই ইংরেজি সেন্টেন্সগুলো জানলে আপনি ইংরেজি সেন্টেন্স এবং বাংলা বাক্য উভয় বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন এবং কথা ও লেখায় তা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.